ওয়ালাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা এখানে কি করেন? এখানে আমি আমার মরিচ গাছের চর্চা করছি। আচ্ছা, আমি কি আসতে পারি আপা? হ্যাঁ, আসতে পারেন, সাবধানে, এর ভিতরে অনেক চারা আছে ছোট ছোট। এইগুলো কিসের চারা আপা? এই যে আমরা দেখতে পাচ্ছি এইগুলো মরিচের চারা। মরিচের চারা। হুম। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটা মরিচের গাছ লাগিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে তো অনেক ভালো ফলন হয়েছে। হ্যাঁ, এটা কে লাগিয়েছে? এটা আমার বাবা আমাকে বাজার থেকে কিনে নিয়ে এসে দিয়েছিল অনেকগুলো চারা, সবগুলো মারা গেছিল, এইটাই বাঁচছিল, তাই এইটা থেকে এই যে ফলন। আচ্ছা, এর আগে কি এই গাছ থেকে মরিচ তুলে খেয়েছেন? 2-3 বার খেয়েছি। আচ্ছা, এরকম কি ফলন দিয়েছে নাকি এর থেকে ভালো ছিল? এর থেকে ভালো ছিল। এখন যত বয়স হচ্ছে তত কম ফলন হচ্ছে। কতদিন ধরে ফলন দিচ্ছে আপা? এই ধরুন 1-2 মাস। 1-2 মাস ধরে গাছ থেকে মরিচ খাচ্ছেন? হ্যাঁ, চর্চা করলে অনেক দিনই খাওয়া যাবে। চরিচর্চা না, পরিচর্যা। আচ্ছা, এই মরিচে কি অনেক বেশি ঝাল নাকি মিষ্টি মিষ্টি আপা? সেটা আমি তো জানি না, আমরা তো সুধা খাইনি, খাইছি তরকারির ভিতরে দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, আপনি কি বলতে পারবেন এটা কোন জাতের মরিচ? না আপা, বলতে পারবো না। যদি নিজের বাড়িতে হতো তাহলে বলতে পারতাম। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কোন জাতের মরিচ চারা রোপণ করেছেন? আমার শ্বশুর বাড়ি সরি, এই যে জানি না, আব্বু কিনে নিয়ে এসে দিয়েছিল, তাই আমি চারা রোপণ করেছি, বীজ রোপণ করেছি, এখন চারা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপা।